হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে প্রণাম। তোমরা কেমন আছো আমাকে জানিও। সকালে আমি চা খাচ্ছিলাম, তো ভালো লাগছিল না, ভাবছি একটু মার বাড়ির থেকে ঘুরে আসি, তাই বেরিয়ে গেলাম। আর মার বাড়ি যাওয়ার একটা কারণ আছে। আমার ছেলে আমার কাছে থাকে না, আমার মার বাড়িতেই থাকে। ওখান থেকেই পড়াশোনা করে, স্কুল যাওয়া আসা সব কিছু মার বাড়িতেই। মাঝে মাঝে আমার বাড়িতে আসে ঘুরতে, তো ওখানটাই থাকে। তো দাদারা দেখাশোনা করে, তো ওই জন্য ছেলের সাথেও দেখা হয়ে যাবে ভাবলাম, তো চলে আসলাম বাড়িতে। এই তো বাড়িতে চলে আসছি, ডেকে যাচ্ছি, কেউ নেই বাড়িতে, আওয়াজই পাচ্ছি না, ডেকেই যাচ্ছি। তারপর ব্যাগটা রাখলাম, রেখেও ডেকে যাচ্ছি, আওয়াজ নেই তো নেই। তো পরে দেখি রান্নাঘরে আওয়াজ হচ্ছে, বড় বৌদি রান্নাঘরে রান্না করছে। তো ঢুকে পড়লাম আমার বড় বৌদির রান্নাঘরে। তো এই হচ্ছে বড় বৌদির রান্নাঘর, এই যে হচ্ছে বড় বৌদি। বড় বৌদি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, আলু ভাজা বসিয়ে দিয়েছে, এদিকে রুটি করে রেখেছে, এদিকে দেখি শাক ধুয়েও রেখে দিয়েছে। তো বৌদিকে বললাম আমার বন্ধুদেরকে একটু হাই করো, তো বৌদি হেসে দিল, তো পড়লো, হাই করলো। তো চলো, তো ভাবলাম মার রুমে যাওয়া যাক। তো এদিকে হচ্ছে আমার মার রুম। তো অনেক দিন পর মার বাড়ি আসা, ভালোই লাগবে। কিন্তু আমার মা নেই, 4 মাস হলো আমার মা আমাদেরকে সবাইকে ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে গেছে। তো মার স্মৃতিগুলো মনে থাকে, মনটা একটু খারাপ হয়। আর এই রুমে আমার ছেলে থাকে। আর এদিকে হচ্ছে বৌদি দেখি মাছ রেখে দিয়েছে, ট্যাংরা মাছ, কাটতেই পারিনি, তো ভাবলাম আমি বসে কেটে দিই সবজি মাছটা। তো কাটতে বসে গেছি, ওটা আমি আবার বৌদি বলছে তাহলে তুমি রান্না করো। তো ঠিক আছে, রান্না করে দিব। তো রান্না বসে দিয়েছি। তো বৌদি ওদিকে বাইরে কাজ করছে। তো এদিকে এটা হলো আমার মেজদার ছেলে। তো আমার মেজদাও নেই, মেজদার বউও নেই, তো ওরা গেছে ডাক্তার দেখাতে। তো বদমাশ, এত বদমাশ, শুনেই না। পিসিকে দেখে মানে বহুত আরও বদমাশি করেই যাচ্ছে, শুনেই না, ডেকেই যাচ্ছি, বাইরেই থাকবে, ঘরে ঢুকবেই না। তো এদিকে যে মেজো বৌদি চলে আসছে ডাক্তার দেখিয়ে। তো মেজো বৌদি ডাক্তারের কাছে গেছিলো, আমাদেরকে একটা নতুন অতিথি গিফট দিবে কদিন পর, তো ওর জন্য ডাক্তারের কাছে গেছিলো। একটা ছোটো মোটো অতিথি আসছে আমাদের কাছে। তো আবার ফলও আনছে, আমাকে দেখাচ্ছে, হাসছে। তো মাস্ক পরে গেছিলো, এই টাইমে সবাই বন্ধুরা মাস্ক পরে যাওয়াটা ডাক্তারের কাছে খুবই ভালো, নিজের সাবধান নিজের কাছে। তো এই হচ্ছে আমার মেজো বৌদি। তো মেজো বৌদির ঘরে ঢুকে গেলাম। তো মেজো বৌদিও ঘরে নেই। তো মেজো বৌদিও দেখি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে, সবাই রান্না করতেই ব্যস্ত। খিদা পেয়ে গেছে, বাচ্চা তাড়াতাড়ি করছে। এত কষ্ট এই টাইমে একটু হাতে হাতে করে দিলে সুবিধা হয়, কিন্তু আমিও এসে পারি না করে দিতে, সবই বুঝি। খুব কষ্ট হয় এই টাইমটা, কাছে কেউ থাকলে একটু ভালো হয়। তো যেটুকু পারে নিজেই কষ্ট করে করে নেয়। তো এইদিকে হচ্ছে যেটা আমার মা আর বাবার ফটো। আমার বাবা বহুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছিলো। এইটা হচ্ছে আমার মা। আর এই পাশে হচ্ছে আমার বৌদির বাবা, মেজো বৌদির বাবা, উনিও ছেড়ে চলে গেছে সবাইকে। তো রান্না ফল ছিল, দেখি ফলগুলো আমি দেখে একটা আঙুর দেখে উঠাচ্ছি খাবো বলে। লোভ আর সামলানো গেল না, একটা উঠিয়ে নিলাম যে টেস্ট হবে বলে। তো রান্নাঘরে দেখি বৌদি আবার চা বসিয়ে দিয়েছে, একটা এদিকে ভুট্টা। তো চলো ঠান্ডা চা খাওয়া যাক বললাম। তো এদিকে আঙুরটা ধুয়ে ভাবলাম একটু খাবো, তো মুখে দিয়ে দেখি প্রচণ্ড টক, মানে খাওয়াটা বেকার হয়ে গেল। খেয়েই গেলাম, কী করব। এদিকে দেখি মেজদাও কলা খাচ্ছে, ওরও খিদা পেয়ে গেছে। বৌদির সাথে গল্প করেই যাচ্ছি, দাদা আবার সরে গেল। তো এই যে চাও হয়ে গেছে, বড় বৌদির চা দিয়ে এসছে, আমার আর মেজো বৌদির চা রাখা আছে। তো আসার টাইমে আবার মেজো বৌদি বললো কেক নিয়ে আসছিলো, তো চা দিয়ে কেক দিয়ে খাবে বলে। তো চা দিয়ে কেক খেলাম। এদিকে দেখি মেজো দাদা ছেলেকে কি করছে, ছাদে নিয়ে গিয়ে রোদ্রে দেখি সারা গায়ে নিম পাতা মেখে দিচ্ছে।
তো নিম পাতা মেখে রোদ্রে দাঁড় করিয়ে নিম পাতা মেখেই যাচ্ছে। গায়ে হয়তো একটু গোটা উঠেছিল। এদিকে আমার খাবারটাও বড় বৌদি বেড়ে দিয়েছে, শাক ভাজা আর সেই মাছের ঝোল। বন্ধুরা খাওয়া যাক। এদিকে যে আমার ছেলে স্কুল থেকে, এটা আমার ছেলে স্কুল থেকে চলে আসছে। এদিকে দাদার মেয়েও স্কুল থেকে চলে আসছে। সব স্কুল ছুটি হলে একদম আমাকে দেখে লজ্জা বলে, পিসি কখন আসতো বলে হেসে দিছে, জানেই না আমি আসবো যে। ও এদিকে দাদাও মনে হয় খেতে বসছে। হ্যাঁ, ঢুকে দেখি দাদাও খেতে বসছে। তাড়াতাড়ি দরজা আটকায় ভয়ে, দেখি টিভি দেখছে। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, বৌদি চা বানিয়ে আনলো, চা খেয়ে এবার বেরিয়ে যাব। নমস্কার বন্ধুরা।